এদিকে ইসির কোনো অফিসারের ইচ্ছে আমাদের প্রতীক নির্ধারণ হবে না বলছে এনসিপি। কেন বলছে এই দলটির এত সাহস কোথায়, সেখানে এসে নির্বাচন কমিশনকে হুমকি দিচ্ছে? চলুন দর্শকবৃন্দ, এই নতুন কিংস পার্টি যেটি গঠিত হয়েছে এনসিপি নামে, তারা কি বলতে চাচ্ছে এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা আমাদের সাথে থাকুন। নির্বাচন কমিশনের কোন এক কর্মকর্তার ইচ্ছায় এনসিপির প্রতীক নির্ধারণ হবে না বলে জানিয়ে মন্তব্য করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে খালেদ সাইফুল্লাহ লেখেন, নির্বাচন কমিশনের কোনো এক অফিসারের ইচ্ছা আমাদের প্রতীক নির্ধারণ হবে না। আমাদের প্রতীক নির্ধারিত হবে আমাদের দলের সদস্যদের ইচ্ছা এবং আইনের সীমার মধ্যে। আইনে সবার জন্য সমান হতে হবে। আইন যদি বেছে বেছে প্রয়োগ করা হয় তাহলে তা আইনেই থাকে, অন্যায় হাতিয়ার হয়ে যায়। পরিশেষে শাপলা আমাদের প্রত্যাশা, শাপলা কলি বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করে জানাবো। তিনি লেখেন, নির্বাচন কমিশনকে আমরা জিজ্ঞাসা করেছিলাম কোন আইনে বা বিধির কারণে তারা শাপলা প্রতীকটি তালিকাভুক্ত করতে পারছেন না। এই প্রশ্নের উত্তর না দিয়ে তারা শাপলার কলি তালিকা অন্তর্ভুক্ত করেছেন। কেন শাপলা প্রতীকটি তালিকাভুক্ত করা গেল না, এর উত্তরে কমিশনকেই দিতে হবে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নিজ ইচ্ছামতো নিয়ম বানিয়ে বা বদলে কাজ করতে পারে না। খালেদ সাইফুল্লাহ আরও লেখেন, যদি তারা ইসির জাতীয় প্রতীক সংরক্ষণের যুক্তিতে শাপলা তালিকাভুক্ত না করে, তবে একই যুক্তিতে ধানের শীষ, তারকা বা পাট পাতা সব উপাদানের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। আর যদি তারা জাতীয় প্রতীক সংরক্ষণে নিজেদের দায়িত্ব না মানে বা মনে না করে, তাহলে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করতে বাধ্য কোথায়? সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা বুঝতে পারছেন এনসিপি অর্থাৎ কিংস পার্টির খ্যাতি সম্পন্ন যে দলটি রয়েছে, ইতিমধ্যে তারা নির্বাচন কমিশনকে হুমকি দামকি বিভিন্ন আইন কানুনের বিষয়ে জানাচ্ছে। বুঝতে পারছেন, সামনে নির্বাচনে যদি তারা নির্বাচিত হয়ে থাকে তাহলে দেশের কি হবে একটু ভেবে দেখুন।